আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আল্লাহ নবী গায়ে জুব্বা মোবারকটা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বাবা ওমর, ও আমার সাহাবা ওমর, আমার এই জুব্বাটা নিয়ে আমার ইন্তেকালের পরে তুমি আর আমার জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দুজনা মিলে ওয়াইস করুণীর কাছে পৌঁছে দেবে। ওয়াইস করুণীকে যে বলবে ওয়াইস করুণী যেন আমার উম্মতির জন্য একটু দোয়া করে। ইতিহাস জানা, কিন্তু আমি অন্য অ্যাঙ্গেল থেকে আপনাকে বলতে চাইছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, লম্বা কথা, রাসূলের ইন্তেকালের পরে জুব্বাটা নিয়ে ওয়াইস করুণীর সন্ধানে বেরিয়ে পড়লেন। খুঁজে খুঁজে মিল করা যায় না, একটাই সন্ধান মিলল। জঙ্গলের কিনারায় একটা পাগলা লোক ছাগল চড়াচ্ছে, ওই মানুষটার নাম ওয়াইস করুণী। নবী পাকের দুজন সাহাবা চলে গেলেন, যে দেখছেন ওয়াইস করুণী জঙ্গলের কিনারায় নামাজে দাঁড়িয়ে আছে, আর ওয়াইস করুণীর মেষ, দুম্বা, ছাগল, ভেড়াগুলো জঙ্গলের বাঘেদের সঙ্গে খেলা করছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। আল্লাহ নবী সাহাবারা বেশ কিছুক্ষণ ইন্তজার করলে, যেই না নামাজ শেষ হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। ওয়াইস করুণী সালামের জবাব দিলেন, কারা আপনারা? পরিচয়টা দিয়ে দিলেন। কাকে খোঁজ করছেন আপনারা? আল্লাহ নবী সাহাবা হুজুররা বললেন, ওয়াইস করুণীর খোঁজ করছি আমরা। ওয়াইস করুণী বললেন, আপনারা যে ওয়াইসকে খোঁজ করছেন, আমার মনে হয় আমি সে ওয়াইস না। বিশ্বের লোক না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনার নাম কি? বলছে, আমার নাম আব্দুল্লাহ। বলছে, আব্দুল্লাহ তো সবাই, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, বাপ মায়ের দেওয়া নাম কেন বলুন তো? বলতে চাচ্ছেন না। আল্লাহ রাসূল বলেছেন তার হাতে একটা যৌতুকের চিহ্ন থাকবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার হাতটা দেখি। যে হাতে যৌতুকের চিহ্ন আছে সেই হাতটাকে দিয়ে অন্য হাতটা দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই হাতটা দেখি। যেই বলেছেন ওই হাতটা দেখি, ওয়াইস করুণী হুজুর কাঁদছেন। কাঁদছেন কেন? আমরা তো আপনাকে ছোট মোটা কিছু বলিনি। ওয়াইস করুণী ওই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবীর সঙ্গে আমার যে একটা মোহাব্বত আছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, আশিক আর মাসুক, প্রেমিকা আর প্রেমিকা, দুজনার মাঝখানে যদি তৃতীয় আর একজন এসে যায়, ওই প্রেমে মজা থাকে না। প্রেমিক প্রেমিকার জন্য নির্জল জায়গাটা বড় ভালো, কিন্তু না, আপনারা যে আমার পরিচয় জানতে পেরে গিয়েছেন, নিরালা নির্জন নিরিবিলি আর থাকলো না, এজন্য আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্যিত হয়ে গেলেন। আশ্চর্য হয়ে যে বললেন,
একটা কথা কি আমরা আপনাকে জিজ্ঞাসা করব, বলুন না। ওয়াইস করনি হুজুরকে জিজ্ঞাসা করলেন, আমরা এসে দেখলাম আপনি নামাজ পড়ছেন, আপনার মেষ দুম্বা ছাগল ভেড়াগুলো জঙ্গলের বাঘের তাদের সঙ্গে খেলা করছে। বাঘ আর ছাগলই কি কখনো খেলা হয়? ওয়াইস করনি ওই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, নসিব আপনাদের বড় ভালো, সব সময় আপনারা আল্লাহ নবীর দরবারে বসে থাকেন। মদিনার মসজিদে নববী শরীফে আমার নবীর সামনে বসে আল্লাহ নবীর নূরে জবানের ওয়াজ নসিহত শুনতে থাকেন। আমি সব সময় যেতে পারি না, হাজিরা দিতে পারি না। আপনারা কি জানেন না? আপনারা কি শোনেননি? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের কোণে বসে 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 নূরের জবানে বলেছেন, আমি এই জঙ্গলের কিনারায় বসে শুনতে পেয়েছি। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় তামাম সৃষ্টি জীব তার হয়ে যায়। আমি আল্লাহ পাককে রাজি করার জন্য, খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছি। আমার সম্পত্তি রক্ষা করার জন্য আল্লাহ পাক জঙ্গলের বাঘের বাচ্চাদের নিযুক্ত করে দিয়েছে। যে আল্লাহর হয়ে যায় তামাম সৃষ্টি জীব তার হয়ে যায়। আমাদের ঘাটতি হয়ে গেছে, আল্লাহর হতে পারিনি। কথা বুঝেননি? ওমর রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন ওমরকে করতেন, লাকানা ওমর ও নবিয়্যা। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আপনি একটু আমাদের কাছে ওয়াজ করুন। ওয়াজ করুনই বলছেন, আপনারা নবীর কাছে ওয়াজ শোনা মানুষ, আপনাদের আমি কি ওয়াজ শোনাবো? বলছেন, না আপনি একটু ওয়াজ করেন না, আপনার ওয়াজ শুনবো। ওয়াজ করুনই বলছেন, আচ্ছা ওয়াজ তো শুনবেন, একটা কথা বলেন তো, আল্লাহ কি আপনাকে চেনেন? ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, কি বলি কি বলি। সর্বশেষ বললেন যে এমন কিছু কাজ করার চেষ্টা করছি যে কাজ করলে আল্লাহ আমাকে চিনতে পারেন। ওয়াজ করনি হুজুর বললেন, নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, চলে যান, নিজেকে আল্লাহর কাছে পরিচয় করান, নিজেকে আল্লাহর কাছে হাইলাইট করান, নিজের পরিচয়টা আল্লাহর কাছে তুলে ধরুন। দুনিয়ার কোনো মানুষের কাছে পরিচয় হতে হবে না, আল্লাহর কাছে পরিচিতি হয়ে যান, আল্লাহর কাছে নিজের পরিচয়টা ঘটান। আমি ওয়াজ করি, আল্লাহ নবীর হাদিসকে সামনে রেখে বলছি, আল্লাহর কাছে আপনি যদি পরিচয় লাভ করতে পারেন, আল্লাহ পাকের 18,000 মখলুকাত আপনাকে চিনে ফেলবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের চেষ্টা শুধু দুনিয়ায় কি করে হাইলাইট হবে। নামাজ পড়ছি, রোজা করছি, দান করছি, হজ করছি, কোরবানি করছি, লোকে দেখবে।
শুক্রবারে সবাই নামাজ পড়তে যায়, আমি যদি বাড়ি থাকি কিরামাটা লাগে, চল যাই। রমজান মাসে সবাই রোজা রাখে, আমি যদি না রাখি সেই বাসি ভাত খেতে হবে, ওর চাইতে রোজায় রাখা ভালো। টাকা পয়সা রয়েছে, হজে না গেলে খারাপও বলে লোকে, যাই লোকে অন্তত একটু হাজী সাহেব বলুক। কিছু মানুষের চিন্তা আছে না নেই বাবা? সমস্ত আমল এবাদাত কার জন্য হবে? আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য। এই জলসা ও পাড়ায় একটা হয়, এ পাড়ার ছেলেরা মনে করছে আমরা যদি না দেই বলবে দেখেছো ও পাড়ায় একটা জলসাও দেয় না ওরা। এই লোক দেখানোর জন্য যদি করে থাকি বেকার। গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে এত দিয়েছিলেন, কোন কবরের পাশে যে কুম্বি ইজনিল্লাহ বললে আল্লাহ পাকের হুকুমে মরা মানুষ জীবিত হয়ে যেত। তো বড় পীর সাহেব হুজুরকে আল্লাহ পাক হাম্মারপদ বলছেন, আব্দুল কাদের তুমি যা জীবনে আমল করেছো, তোমার আমল তোমার ইবাদতের বিনিময়ে তোমাকে আমি জান্নাতে দেব না, জাহান্নামে দেব। আমার বিরুদ্ধে তোমার কি কোনো অভিযোগ আছে? কথা বোঝা যায়নি? তোমার জান্নাতে দেবো না, জাহান্নামে দেবো। আহ, যে মানুষটা খানায় কাবা শরীফকে সামনে রেখে কাঁদতেন, আমাদের চোখে পানি আসে না। আর মসজিদই সময় দেয় না, মসজিদে আসলে তো জমের জ্বালা চড়ে, শুধু পিলার খুঁজতে কোন পিলারে গোড়ায় দাঁড়াবো, টাপা টাপ মেরে দে। চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করছে, কথা ঠিক কিনা বলে? মসজিদে সময় দেয় না, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছে। গৌসুলে আজম মাহবুবে সুবহানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে খানায় কাবা বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে অঝর নয়নে কাঁদতেছেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আব্দুল কাদের আমার জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আমি আব্দুল কাদের আমার জীবনের পাপগুলোকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। ক্ষমা যদি আপনি আমায় না করেন, মাফ যদি আপনি আমায় না করেন, কিয়ামতের দিন আমি আব্দুল কাদের আমার চোখ দুটো অন্ধ করে কিয়ামতের ময়দানে আমাকে তুলবেন। আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা যদি আপনি আমায় না করেন, কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদেরকে আপনি অন্ধ করে উঠাবেন। মাইকম্যান কোথায়? বাবা কথাটা ভালো করে খেয়াল করুন। বড় পীর সাহেব হুজুর বলছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আর মাফ যদি আপনি আমাকে না করেন, কিয়ামতের ময়দানে আপনি আমাকে অন্ধ করে তুলবেন। আচ্ছা, মাফ করে দেন এটা আমরা বুঝতে পারলাম, ক্ষমা চাইছেন, মাফ চাইছেন, কিন্তু অন্ধ হয়ে উঠতে চাইছেন কেন? আল্লাহ বললেন আব্দুল কাদের, এলহাম মারফত আল্লাহ বললেন আব্দুল কাদের মাপ চাইছো ঠিকই, এটা আল্লাহ সব জানেন, তবু জিজ্ঞাসা করছেন তুমি অন্ধ হয়ে উঠতে চাইছো কেন? গৌসুলে আজম হযরত বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহ পাক আপনি যদি আমাকে মাফ না করে দেন, আপনি
আমাকে ক্ষমা না করে দেন, কিয়ামতের ময়দানে আমি বড় লজ্জিত হয়ে যাব। আপনি যদি আমাকে আসামিদের কাতারে দাঁড় করিয়ে দেন, অপরাধীদের কাতারে যদি আমাকে দাঁড় করিয়ে দেন, জাহান্নামীদের কাতারে যদি আমাকে দাঁড় করিয়ে দেন, জগতের মানুষেরা বলবে দেখো না, জামানার আল্লাহর ওলি, জামানার বড় পীর জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে আছে। আমরা যাকে বড় পীর বলে জানতাম, দেখো না বড় পীর অপরাধীদের কাতারে দাঁড়িয়ে আছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আব্দুল কাদের লাঞ্ছিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার চোখ দুটো আপনি অন্ধ করে উঠাবেন। আচ্ছা, আমাদের চিন্তা হয় লোকে জানে বিরাট বড় হুজুর, লোকে জানে আমাদের গ্রামের বড় ভাই সাহেব, এ গ্রামের সম্মানীয় ব্যক্তি। কোনোদিন কেঁদেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি যদি মাফ না করো, কিয়ামতে যদি আমাকে জাহান্নামীদের কাতারে দাঁড় করিয়ে দাও, আল্লাহ সেদিন লাঞ্ছিত হয়ে যাব, আল্লাহ লাঞ্ছিত হয়ে যাব। কত আমল করেছি জীবনে, হজ করে এসে আর কারো সালাম টালাম দেয় না, বলছে জীবনের গোনা সব মাফ হয়ে গেছে। কত আমল আছে। বড় পীর সাহেব হুজুরকে আল্লাহ বললেন জাহান্নামে দেব। বড় পীর সাহেব হুজুর বলছেন আল্লাহ কোনো অভিযোগ নেই, দুটো দাবি। এক নাম্বার দাবি হলো আমাকে জাহান্নামে দেবেন, তবে আমার প্রতি রাগ করে দিলে হবে না, লানত গজব আর অভিশাপের সঙ্গে দিলে হবে না, আমার প্রতি খুশি হয়ে দিতে হবে। আর একটা দাবি হলো আমি যখন জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে কালো কয়লার মতো হয়ে যাব, মাঝে মাঝে আমার সঙ্গে আপনার দেখা করতে হবে। আল্লাহ সব জানেন, তবুও জিজ্ঞাসা করছেন আব্দুল কাদের তুমি জ্বলবে জাহান্নামের আগুনে, কিন্তু আমার রাজি খুশির কি দরকার আছে তোমার? আমি রাজি হলেই কি আর না হলেই বাকি। বড় পীর সাহেব হুজুর কেবলা বলেছিলেন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জীবনের একটি দিনের নামাজ, জীবনের একটি দিনের রোজা, জীবনের একটি বারের হজ, জান্নাতকে পাওয়ার আশাই করিনি, জাহান্নামের ভয়ে করিনি, জীবনে কখনো একটা টাকা দান জাহান্নামের ভয়ে করিনি, জান্নাতের আশাই করিনি। আল্লাহ আব্দুল কাদেরের জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা সব কিছু ছিল জান্নাত আর জাহান্নামের মালিককে খুশি করানোর জন্য। আমি আব্দুল কাদের মনে করে নেব আমার জীবনের ইবাদতের বিনিময়ে আপনাকে আমি খুশি করতে পারিনি। আমি জাহান্নামের আগুনে জ্বললে আপনি যদি আমার প্রতি খুশি হয়ে যান, আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমি জাহান্নামের আগুনে জ্বলতে রাজি আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা এ ওয়াজ একটু ভাবারস। বলছে আল্লাহ আমার তো টার্গেট আপনাকে খুশি করা, কি হলে আপনি খুশি হবেন? আমি আগুনে জ্বললে যদি আপনি খুশি হন আমি তাই রাজি। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে আপনি বানিয়েছেন। মিশরের মেয়েরা তাদের হাতের ফল কাটতে কাটতে আঙুল কেটে ফেলেছিল,
ততক্ষণ পর্যন্ত জ্বালা যন্ত্রণা অনুভব হয়নি যতক্ষণ আপনার নবী ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে ছিল। আল্লাহ, যে ইউসুফকে এত সুন্দর করে আপনি বানিয়েছেন, না জানি আপনি কত সুন্দর। আল্লাহ, আমি যখন জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে কালো কয়লার মতো হয়ে যাব, আপনার দিদার একবার যদি আমাকে দেন, আমি পূর্বেকার সব কষ্ট আপনাকে দেখেই ভুলে যাব। জোরে বলুন, জোরে বলেন। এই তো আল্লাহর মহাব্বত, কথা ঠিক কিনা? ইনি তো আল্লাহর হয়েছে। দুনিয়া নয়, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত হয়। রমজান শরীফ মাস আসছে আগামীতে, কিছু মানুষ এখন থেকেই সিগন্যাল দিচ্ছে, মানে রোজায় থাকবে না, সব হবে, রোজা হবে না। কিছু মানুষ রোজায় রয়েছে সম্মানের জ্বালায়। শোনেন, সারাদিন না খেয়ে শুকিয়ে থাকবার নামটা কিন্তু রোজা নয়। রমজান মাস আসলেই মনে হয় মসজিদ চারতলা করলে ভালো হয়, এত মুসল্লির চাপ। রমজান শেষ, মুসল্লিও শেষ। জানি না ফজরের জামাতে কতটা করে মানুষ নামাজ পড়ে, পড়বে কি? দুনিয়া 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 করে পাগল হয়েছে, দুনিয়া দুনিয়া করে পাগল। দুনিয়া হচ্ছে একটা ধোঁকাবাজ। দুনিয়া থেকে একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। দুনিয়া বলবে, আল্লাহ, আমি আপনার বান্দাকে ভালোবাসতে চাইনি, আপনার বান্দাই আমাকে ভালোবাসতে চেয়েছে। আপনার বান্দা আমাকে ছেড়ে যেতে চাইনি, আমাকে ছাড়তে চাইনি, সব সময় আমাকে আকৃষ্ট করেছে। একদিকে দুনিয়া, অপরদিকে আখিরাত। আল্লাহ, আল্লাহর সাক্ষাতে, আল্লাহর সাক্ষাতে সবাইকে যেতে হবে। আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা চায় তার প্রভুর সন্তোষজনক সাক্ষাৎ। সাক্ষাৎ দু রকমের আছে। মনে করুন কোন একটা, উদাহরণস্বরূপ কোন একটা এমএলএ বা এমপির বাড়ি আপনি যাবেন, গোটা বাড়িটা প্রাচীর দিয়ে ঘেরা, মেন গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে। আপনি যখন এমপি সাহেবের বাড়ি যাবেন, ঢুকবেন, তো দারোয়ানের কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে, কোত্থেকে এসছেন, কি জন্য এসছেন, কেন দেখা করবেন, জিজ্ঞাসা করবে, উত্তর দিতে হবে, ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে দারোয়ানের কাছে উত্তর আমি কেন দেব, দরকার নেই, পাঁচিলির ওই পিছন দিকটা খালি আছে, লাফ মেরে ভিতর ঢুকে ঢোকা যাবে। ওখান থেকে লাফ মেরে ভিতরে ঢুকলেন, চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো আছে, সঙ্গে সঙ্গে দেখলো, আপনাকে অ্যারেস্ট করলো। কপালে কিন্তু দুঃখ আছে, ঠিক কিনা? হয়তো উদ্দেশ্য আপনার ভালো ছিল, কিন্তু আপনাকে নিয়ে সিবিআই গোয়েন্দা বিভাগে নিয়ে জিজ্ঞাসাবাদ হবে, আপনি কেন পাঁচিল টপকে ঢুকেছেন। তাহলে দুটো রাস্তা, একটা হচ্ছে পাঁচিল টপকে ঢোকা, আর একটা মেন গেট দিয়ে কৈফিয়ত দিয়ে ঢোকা। আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা চায় তার প্রভুর সন্তোষজনক সাক্ষাৎ, ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন দুনিয়াতে কিছু নেকির কাজ, সৎ কাজ, ভালো কাজ করে যায়। আর ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতে তার সঙ্গে যেন কাউকে অংশীদার স্থাপন না করে। শুনেন, খাল, খাল আছে তো, খাল দেখেছেন তো, খাল, খালের এপার থেকে ওপারে যাওয়ার জন্য মাঝখানে একটা পোল বলুন কি শ্যাকো বলুন দেওয়া থাকে। এই পোলটা কিন্তু এপার থেকে ওপারে যাওয়ার একটা মাধ্যম, যোগাযোগের মাধ্যম। ঠিক তথৈগত মউতটা হলো বান্দার আল্লাহর সঙ্গে সাক্ষাতের একটা মাধ্যম।
মউত হয়ে যাবে, হাজিরা দিতে হবে। এই বডি, এই বাড়ি, বিল্ডিং, চেহারা কোনো মূল্য নেই। আছে বাবা? খুব দৃষ্টান্ত দিয়ে একটু বলি। মনে করুন এই কিছুদিন আগে টাকা বদল হয়েছে না? জি। তো মনে করুন রাত 12টার সময় অর্ডার হয়েছে যে 5,000 টাকা 1,000 টাকা সব বাতিল হয়ে গেছে। পরের দিন আপনি নূতন টাকা পেয়ে গেছেন। নূতন টাকা পেয়েছেন, 2000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, নূতন 100 টাকার নোট পেয়ে গেছে। আপনাকে কেউ সকালবেলা এসে 10টা আগেকার 1000 টাকার নোট আর 10টা 500 টাকার আগেকার নোট দিচ্ছে যে এই নেন, এই টাকাটা আপনাকে আমি দিলাম, নেবেন? হয়তো নিলেন, কিন্তু নিলেও তার যত্ন, তার কদর, তার মর্যাদা আপনার কাছে কিছুই থাকবে না। থাকবে কি না? ওটা একটা জঞ্জাল, ওর কোনো দাম নেই। আচ্ছা বলুন, এখন যে 2000 টাকার নোট নূতন হয়েছে, এই নোটে আরবিআই রিজার্ভ ব্যাংকের যে সিগনেচার আছে, আগেকার 500 টাকা আর 1000 টাকার নোটটা আপনি খুলে দেখবেন একই স্ট্যাম্প, একই স্বাক্ষর, মাঝখান থেকে পাত একই কিছু সব দেওয়া আছে। হয়তো রংটা পাল্টেছে, আকারটা পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারি যে সিল স্বাক্ষর রিজার্ভ ব্যাংকের যেগুলো থাকার দরকার, এ নোটটাতেও আছে, ও নোটটাতেও আছে, কিন্তু ওই আগের নোটটা বাতিল হয়েছে, এই নোটটা সচল হয়েছে। সব আছে, কিন্তু একটা জিনিস আগের নোট থেকে প্রত্যাহার করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। ওই কাগজের কিন্তু কোনো দাম নেই। আছে না? কাগজটার দাম পেয়েছে তখন যখন ওর উপরে রিজার্ভ ব্যাংকের অর্ডার হয়েছে। ঠিক কিনা? যতক্ষণ রিজার্ভ ব্যাংকের অর্ডার, হুকুম ওর উপরে ছিল, ততক্ষণ ওই কাগজটার মূল্য 1000 টাকা ছিল, 500 টাকা ছিল। যেই রিজার্ভ ব্যাংকের অর্ডারটা রাত 12টার সময় তুলে নেওয়া হয়েছে, রাত 12টার পর থেকে ওই কাগজের আর কোনো দাম নেই। আমার কথা বোঝা গেছে? আমাদের এই টোটাল বডির ভিতরে ছোট্ট একটা আল্লাহ পাকের অর্ডার রয়েছে, ছোট্ট একটা আল্লাহ পাকের অর্ডার রয়েছে, হুকুম রয়েছে। সেটা হচ্ছে সেই হুকুম, সেই অর্ডারটার নাম হলো রূহ। বুঝতে পারেননি? জি, যেই রূহটাকে আল্লাহ পাক এই রূহ থেকে অর্ডারটা তুলে নেবেন, ছিনিয়ে নেবেন, সেদিন কিন্তু আমার এই টোটাল বডিটা সব থাকবে, হাত থাকবে, চোখ থাকবে, নাক থাকবে, কান থাকবে, চুল থাকবে, সব থাকবে, কিন্তু এ বডির আর কোনো মূল্য নেই। বরঞ্চ লোক তাড়াতাড়ি রেডি হবে, এ বডি ফেল। কথা ঠিক কিনা বলে? কিসের এত বাহাদুরি? আল্লাহ রসুল বলেছেন, ঘুম হলো মরণের ভাই। মানুষ যখন ঘুমিয়ে যায়, তার ভিতর থেকে রুহটা বার হয়ে যায়। ওই রুহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে 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 এসে আবার যখন রুহ মানব দেহে প্রবেশ করে, তখনই তার ঘুম ভাঙে। এজন্য রসুল বলেছেন, ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও পারো, এতটুকুই বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়াটা আদায় করো। রূহ যদি ফিরে না আসতো, মরা লাশ। বাবা, মরে যখন যেতে হবে, দুনিয়াতে ভালো কাজ কিছু করা লাগবে না? লাগবে না? একটু কথা বলেন। দুনিয়াতে যে ভালো কাজটা আমি করতে থাকবো, অভ্যস্ত হব, আল্লাহ পাক আমাকে আপনাকে কবরেও সেই ভালো কাজ করতে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কবরে সেই ভালো কাজ করতে দেবেন।
আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে বাকায়দা তিনি আজান দেন, বাকায়দা তিনি নামাজ আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কবরে গিয়ে কি করব? ফজরের আজান শুনে নামাজ পড়তে যাওয়ার আগে যারা বালিশের তলা হাতড়ায়, এরা কবরে গিয়ে বালিশ তলা হাতড়াবে না? আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? এই দরগাপুরি সাহেবের নাম শুনেছেন? খোলা পোতায় মাজার। বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের কবর নিজেই খুললেন এবং কবরটা বড় চওড়া করে খুঁড়েছেন। চওড়া করে কবর খুঁড়েছে। হুজুরের সঙ্গী হাজী সাহেবকে ডেকে বললেন, সকালবেলা হাজী সাহেব যখন এসেছেন, সঙ্গী হাজী সাহেবকে বললেন, ও বাবা হাজী সাহেব, আমার কবরটা একটু আপনি নেমে পড়েন। একটু নামেন দিন বাবা। তো হুজুর বলছেন নেমেছে। দরগাপুরি সাহেব বলছেন, হাজী সাহেব এই দেখেন দিন।